10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। এটা করে আপনারা ভিডিও করতেছেন কেন? এটা পরে আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে আগে কাটতে হবে, তারপর গাছ কাটতে হবে। এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না, ব্যালেন্স করে গাছ কাটা যাবে না। আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে। আমি যখন সংসদে বক্তব্য দেই তখন হচ্ছে গিয়ে দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। শিরোনামে বিজিবির সঙ্গে সংসদ সদস্য না, এই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে ইন্ডিয়ার থেকে মালামালগুলো আসে সেগুলো দেশের ভিতরে ধরা নিষিদ্ধ, কিন্তু এখানে বাংলাদেশের বিডিআর বাহিনীরা তারা এলাকার ভিতরে মাল ঢোকার পরও বাড়ি থেকে জোর করে বের করে নিয়ে যায়। সেই কারণে বর্তমানে বাংলাদেশের এক ইউনিয়ন পরিষদের মেম্বার শুরু করেছে তাদের সাথে যুদ্ধ ঘোষণা। এদিকে ব্যারিস্টার সুমন বলেছেন যে আমার এলাকায় কোনো গাছ কাটতে গেলে আমাকে আগে কাটতে হবে। এই হুমকি ব্যারিস্টার সুমন দিয়ে বিশেষ করে দাঁড়িয়ে আছেন। উনি আরও কিছু কথা বলেছেন যে উনার এলাকায় কোনো একটা জিনিসে হাত দিতে গেলে সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তাকে না বলে তার কথার অনুমতি না নিয়ে এগুলায় হাত দেওয়া যাবে না, কারণ সেই এলাকাটা ব্যারিস্টার সুমনের 5টা বছর জনগণ তাকে দায়িত্ব দিয়েছেন। ওদিকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে যারা গুজব ছড়াচ্ছে, যারা বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে ইন্ডিয়ার কাছে, এই কথা নিয়ে যারা সমালোচনা করছে তাদেরকে কঠিন আইনের আওতায় আনা হবে। বাংলাদেশ স্বাধীন করে বাংলাদেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে স্বীকৃতি পেয়েছেন, আর সেই দেশকে নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র কাউকেই ক্ষমা করা হবে না। কেননা বাংলাদেশ যদি বিক্রি করেই থাকে তাহলে ওজন করবে কিসে, কিভাবে বিক্রি করবে? মাননীয় প্রধানমন্ত্রী এইভাবেই কথা বলে থাকেন। চলুন আমরা সেই মেম্বার এবং বিজিবির সঙ্গে যে যুদ্ধ সেটা দেখে আসি। আমি জানি 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। এটা করে আপনারা ভিডিও করতেছেন কেন? এটা পরে আমি জানি তেঁতুল তলার প্রতিটা করে বেড়াতে। আমার এখানে বিওপি ডলার বিওপি আপনার কোনো সমস্যা নাই। ডলার বিওপি আপনার রাজাপাড়ায় এখন চাষ করলে 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। আমি জানি তেঁতুল তলার প্রতি চাষ করলে 10,000 বস্তা বেরোবে, 10,000 বস্তা। এটা করে আপনারা ভিডিও করতেছেন কেন? আমাদের স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে।
পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে, কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া। দর্শক, ইতিমধ্যে আপনারা সেই মেম্বার এবং বিজেপির কথা কাটাকাটি এবং হুঙ্কার ছাড়াছাড়ি আপনারা দেখেছেন। এখানে আসলে এই মেম্বার কতটা জনগণের পক্ষে কাজ করে যে বিজেপির সঙ্গে উনি সরাসরি হুমকি দিয়ে কথা বলছেন। কি এমন ক্ষমতা এই মেম্বার সাহেবের, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এদিকে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলা মোটেও অযৌক্তিক নয়। সে যুক্তিসঙ্গতই কথা বলেছেন দেশকে নিয়ে, কেননা এই দেশ তার বাবার নিজের চেষ্টায় স্বাধীন করা হয়েছিল উনি বলতে চেয়েছেন। কিন্তু ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক নিয়ে, মোদির কাছে যাওয়ার সম্পর্ক নিয়ে উনি এই মন্তব্যগুলা যারা বাংলাদেশে করছে ওদেরকে কোনো কর্মেই ছাড় দেওয়া হবে না, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন এবং এই কথাগুলো বলেছেন। যারা সমালোচনা করে যারা দেশের ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে কঠিনভাবে জবাব দেওয়া হবে, এই কথাটা উচ্চারণ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আরও বলেন যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবেই কাজ চলবে, স্বাধীনভাবেই সব কিছু চলবে, এখানে কারো দালালি করা চলবে না। এটাই সঠিক কথা এবং সঠিক নির্দেশনা। এদিকে ব্যারিস্টার সুমন উনি হুঙ্কার ছেড়েছিলেন, যে হুঙ্কারটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। উনি যে প্রশ্ন করেছেন যে আমার এলাকায় কোনো বন জঙ্গলের গাছ থেকে শুরু করে সরকারি কোনো জিনিসে হাত দেওয়ার এখতিয়ার কোনো ব্যক্তির নাই, যদি কোনো ব্যক্তি হাত দিতে আসে আমি তার আঙ্গুল কেটে নিব। চলুন সেই বক্তব্যতে আমরা চলে যাই ব্যারিস্টার সুমনের কাছে, তাহলে জানতে পারো। আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে আগে কাটতে হবে তারপর গাছ কাটতে হবে। এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না, ব্যালেন্স করে গাছ কাটা যাবে না। আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে। আমি যখন সংসদে বক্তব্য দেই তখন হচ্ছে গিয়ে দেখবেন একদম চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার, চেষ্টা করি তাদের একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজে কথা বলার। এখন কি আমি সংসদে কথা বলতেছি? এখন সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে আপামর জন্য, তার জন্য আমি কথা বলতেছি। যে লোকটা জীবনে স্কুলে যায় নাই তার জন্য কথা বলতেছি, তাদের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন। এটা এখন সমস্যা হচ্ছে কি, বাড়াইছে তো আঞ্চলিকভাবে আপনি দেখতেছেন 7 বাড়াইছে, সারা দেশে এটা সেন্ট্রালি সরকার থেকেই সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আমরা পরিবর্তন করতে পারতেছি না। আমরা বারবার বলার চেষ্টা করছি যে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি এরকম করা যায় কিনা। এরা করছে কি সব এক। কারণ সরকার যখন একেবারে একক কোনো পলিসি করে তখন চাইলেই আমি অঞ্চলের নেতা হিসেবে তো বা ইউনো বা ওই এসিলেন্ট এরা পারে না, দাবি জানাই। এরার আবার চিন্তাটা আরেক রকম। এরার চিন্তা হইলে আপনি চিন্তা করতেছেন যে এখানে পর্যটক আসবে, এরার কত হইলে পর্যটক যত কম আসে ভালো, কারণ প্রকৃতিটা নষ্ট হবে কম। এটা আসলে পর্যটকের জন্য না, এটা হচ্ছে গিয়ে রিসার্চ করার জন্য। এটা হচ্ছে গিয়ে এখানে মানুষ স্টুডেন্টরা আসবে, প্রকৃতির সাথে থাকবে। কিন্তু আপনি যেটা চিন্তা করতেছেন এটা হইলে গিয়ে যে 7 এটা হাজার হাজার পর্যটক আসবে, কারণ পর্যটক আসলে তো এলাকা নষ্টও হয়। তো এখন আমি চেষ্টা করতেছি যে ইনকামই তো দরকার, পর্যটক মানে তো ইনকামটা অন্যভাবে এদেরকে, যেমন সিএমসি কমিটিরে আমি শক্তিশালী করতেছি, এদেরকে বিভিন্ন ফান্ডের ব্যবস্থা করতেছি। একটা না একটা ওয়েতে তো এদেরকে আমি বিকল্প পথ দেখাইতে হবে। এই কারণেই তো আমি এমপি, এই কারণেই তো আমার এরা 1 লাখ ভোট বেশি দিয়ে আমারে পাশ করাইছে। আর এরা তো জানে যে ব্যারিস্টার সুমন, আমি তো বলছি যে আমেরিকান একটা প্রজেক্টের আন্ডারে এখন এই সিএমসি টিএমসি চলতেছে এইগুলা। আমি বলছি যে এরা যদি নাও থাকে তাহলে তোমাদের একজন এমপি আছে,
ব্যারিস্টার সুমন আছে, সে শেষ পর্যন্ত ওই আমেরিকানরা যা দিছে তার চেয়ে বেশি তোমাদেরকে দিবে, কম দিবে না। এটা আমি চেষ্টা করি, যদি পারি চেষ্টা করে পারবো, কারণ এত বড় ইনভেস্টমেন্ট সরকার ওই জায়গায় করবে না। আমি তো এটা যেটা করতেছি এটা একেবারে ব্যক্তিগত ফান্ড থেকে আমার করতেছি, কারণ এখানে এরকম বরাদ্দই নাই। এই পর্যন্ত কয়বার তাদের পাশে এরাই তো জানে, আমি 3 বার দাঁড়াইছি এই পাশে, এই ব্রিজের এক্সটেনশন করছি, এখন ব্রিজ হয়ে যেতেছে। মানে বিষয় হচ্ছে কি, প্রকৃতির সাথে যখন মানুষ দুর্ব্যবহার করে তখন প্রকৃতি কি করে, এটা একটা ছোট নমুনা আমাদেরকে দেখাই দিয়ে যাচ্ছে। এখানে একটা সময় নির্বিচারে বালু তোলা হয়েছে, এখন দেখেন বাইঙ্গা সাইড থেকে একদাল লাগাই লিতেছে, কারণ এই আমাদের পুরো এলাকাটার নিচে তো বালু, বালুর কারণে আপনি চা গাছ হইতেছে, সবকিছু মিলাই আপনাদের দিছে। আপনারা প্রকৃতি আমাদেরকে অনেক সম্পদ দিছে, কিন্তু প্রকৃতি আমাদেরকে সবগুলারে মানুষ দেয় না, কিছু অমানুষও দিছে, যার কারণে এই অমানুষরা করতেছে কি প্রকৃতিটারে একেবারে নষ্ট করে দিচ্ছে। কারণ সবাই মিলে একটা স্বপ্নের সাথে আমাদের এমপি বানাইছে। আমি এখন এই অমানুষ এবং প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। এটা তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া। কোথাও মসজিদ লাগে, কোথাও মানুষের অজুখানা লাগে, কোথাও টিউবওয়েল লাগে, কোথাও বাথরুম লাগে, যেখানে যেটা লাগতেছে এটা আস্তে আস্তে সৌন্দর্য বর্ধনের পরে কিন্তু বাড়ছে পর্যটক। হ্যাঁ, এটা আপনি খালি পর্যটক খালি এখন তো আপনি বলতেছেন বাড়ছে, আগামী বছর এমনও হইতে পারেন যে বলবেন যে আর তো নিতে পারতেছি না, এটাও সহ্য করতে হবে সোনারঘাটের মানুষ, মাধবপুরের মানুষ। শুনেন, বিশ্বাস অর্জন করলে ধরেন আপনারা যতগুলা সাংবাদিক বা ইউটিউবার যারা আপনারা আমার সাথে আসেন, আমার জানা নাই যে এইরকম আর কোনো এমপির সাথে যায় কিনা, কারণ আপনাদের একটা বিশ্বাস আছে যে এই কথাগুলা, যে কথাগুলো আমি বলি এগুলো হয়তো হৃদয় থেকে বলি, সাধারণ মানুষ শুনে, এই কারণেই তো আপনারা আমার সাথে আসেন। তো যেহেতু বিশ্বাসের কারণে আপনাদেরকে আনতে পারছি, আপনারা এত বড় একটা মেশিন নিয়ে চলাফেরা করেন, তাহলে সারা বাংলাদেশের মেশিন ছাড়া লোকদের আনতে পারবো না আমি? দেখবেন আমি কেমনে আনি। শুনেন, বিশ্বাসের কারণে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো আপনি যা বলেন, আমরা তরুণ প্রজন্মের কাছে আমরা এটা প্রকাশ করতে চাই, আমাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই। এটাই তো দুনিয়া, আপনি যত ছড়াই দিবেন তত মানুষ অনুপ্রাণিত হবে। আমি আপনাদেরকে কেন প্রিজার্ভ করার চেষ্টা করি, আমি কেন অনেক সময় অনেক কথা এমপি হিসাবে আমি বলতে পারি না, তা আমার বলা লাগে। কেন বলা লাগে? কারণ মানুষকে তো আমাদের সোশ্যাল মিডিয়ার তো আলাদা একটা রুলস রেগুলেশন আছে। এখানে একবার ছাপা অক্ষরে বক্তব্য দিলে সোশ্যাল মিডিয়া শুনবে না। সোশ্যাল মিডিয়ার দাবি, যেমন আমি যখন সংসদে বক্তব্য দিই তখন হচ্ছে গিয়ে দেখবেন একদম চেষ্টা করি শুদ্ধ ভাষায় কথা বলার, চেষ্টা করি তাদের একটা নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজে কথা বলার। এখন কি আমি সংসদে কথা বলতেছি? এখন সোশ্যাল মিডিয়ার জন্য একেবারে আপামর জন্য, তার জন্য আমি কথা বলতেছি। যে লোকটা জীবনে স্কুলে যায় নাই তার জন্য কথা বলতেছি, তাদের ক্ষেত্রে আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু ভিন্ন। যেমন আমি আজকে একটা কথা বলছি, আমি জানি যে এটা আপনারা হাইলাইট করবেন। আমি বলছি যে আমারে না কেটে গাছ কাটা যাবে না, আমারে আগে কাটতে হবে, তারপর গাছ কাটতে হবে। এর মানে কি? আমি কিন্তু একটা হুমকি দিছি যে এই এমপি কিন্তু আগের এমপির মতো না, ব্যালেন্স করে গাছ কাটা যাবে না। আমার এলাকায় গাছে হাত দিলেই এখন সমস্যা হবে। তোমার আমি বিকল্প ব্যবস্থা করে দিতেছি, কর্মসংস্থান করে দিচ্ছি। এরপরে যদি গাছ কাটো তাহলে ধরে নিব যে তুমি আমারে কাটার সমান। আর আমারে কাটলে কি আমি ছাড়বো? আমারে কাটা মানে কি শারীরিকভাবে কোপ দেওয়া না। আমার এলাকায় অন্যায়ভাবে যে কোনো একটা কোপ পড়লেই মনে করি যে এটা আমার উপর কোপ পড়া। আমি প্রতিশোধ পরায়ণ না, কিন্তু আমার প্রকৃতিরে যে নষ্ট করবে, আমার সিনটেক্সটা যেটা সামাজিক ভারসাম্য যারা নষ্ট করবে, তাদের বিরুদ্ধে ইয়াং ছেলেদেরকে নিয়ে এখানে যারা আছে, প্রতিটা ছেলে বয়স হয়তো 30-35, কিন্তু এরা যে সার্ভিস দিয়ে যাচ্ছে মনে হইতেছে আমার কাছে 70-60 বছরের মানুষ যেভাবে দিতে চায় এইভাবে দিতেছে। তো এরার কর্মস্পৃহা আছে, ইয়াং, এদের মধ্যে সম্ভাবনা আছে। আমি দ্রুত চাচ্ছি যে পৃথিবীতে যদি না থাকি